আজকে আমি রান্না করব গুঁড়া মাছের চচ্চড়ি। তার জন্য এখানে আলু, বেগুন, পালং শাক নিয়েছি, সঙ্গে গুঁড়ো মাছ। আমি এখন গুঁড়ো মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে। এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম, সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিব নুন হলুদ দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে এখন দিয়ে দিলাম আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। শীতকালে পালং শাক দিয়ে গুঁড়ো মাছ, আলু বেগুন দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করলে খুব টেস্টি হয়। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সবার ভালো লাগবে। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পালং শাক। পালং শাক দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নেব। পালং শাকের থেকে জল ছেড়ে নেব। পালং শাকের থেকে জল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে এখন ঢাকনাটাকে খুলে নেব। খুলে দেখো বন্ধুরা, কত সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গুঁড়ো মাছ দিয়ে হালকা একটু জাল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আমার গুঁড়ো মাছের চচ্চড়ি। শীতকালে ঠান্ডার সময় এই গুঁড়ো মাছের চচ্চড়ি খুব ভালো লাগে, সবাই বানিয়ে খেয়ে দেখবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।